সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকে আলী হাসান ওসামা জামাতের আকীদা নিয়ে একটি বই লিখেছেন। সেই বইয়ের মোড়ক উন্মোচন হলো। তো এই যে মোড়ক উন্মোচন হলো, সেখানে দেখলাম জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ জামাত ঘরানার সমস্ত বড় আলেমরা, ওদের দৃষ্টিতে বড় আলেম, সে সমস্ত আলেমরা একত্রিত হয়েছেন। অর্থাৎ আলী হাসান ওসামাই একমাত্র ব্যক্তি এখন জামাতের একমাত্র সম্বল, একমাত্র সম্পদ। এবং সেই আলী হাসান ওসামাকে তারা কিন্তু কঠিনভাবে কাজে লাগাচ্ছে। আপনি মনে করতেছেন এই আলী হাসান ওসামা এখন যে জামাতে গিয়ে সব জায়গায় একটা থারদারি করতেছেন বা জামাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু জামাতের মধ্যে অনেক কর্মী আছে, তারা কিন্তু ভালো চোখে দেখছেন না। আমি আপনাকে এই মানে দেখছেন না কারা কারা, সেটা আমি একটু পরে বলবো। আগে বইয়ের মোড়ক উন্মোচন ওই ভিডিওটা একটু দেখে নেন। আচ্ছা, এবার দেখেন, দেখলেন তো এটা জামাতের মধ্যে সবাই যে আলী হাসান ওসামাকে খুব ভালোভাবে নিয়েছে তা না। জামাতের একজন কর্মী তিনি আবার একটা মন্তব্য করেছেন। মন্তব্য হলো, নতুন করে আলী হাসান ওসামা জামাতের আকীদা লেখার কিছু নেই, কারণ জামাতের প্রতিষ্ঠাতা সব লেখা আছে এবং আলী হাসান ওসামা জামাতের ইসলামের কেউ না। আলী হাসান ওসামা জামাতের ইসলামের কেউ না। তো ওদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে জামাত করতেছে, কিন্তু এই আলী হাসান ওসামার মতন স্পেস পাই নাই, তারা কিন্তু খুব জ্বলছে। শালা করলাম কি রে, জন্ম থেকে এই জামাতের জন্য এত নির্যাতন নিপীড়ন সহ্য করলাম, এত কষ্ট করলাম, কিন্তু আজকে আলী হাসান ওসামা নামক এই কওমি দানবটি উড়িয়ে এসে জুড়ি বসলো। এখন আমরা সব পিছনে ওরকে ইমাম বানাতে হলো। হ্যাঁ, কওমি আলেমরা সারা জীবন ইমামই থাকবে ইনশাল্লাহ, কারণ কওমিতে এলেম শিক্ষা দেওয়া হয়। আর আলিয়ায় কি শিক্ষা দেওয়া হয়? সেখানে নারী পুরুষের একসাথে মিলামেশা, কিভাবে প্রেম ভালোবাসা করা যায়। মানে আলিয়ার ছেলেরা যে পরিমাণ প্রেম ভালোবাসা করে, স্কুলের ছেলেরা তাদের ধারে কাছে নাই, এবং তারা এটা বৈধ মনে করে। কথা বুঝতে পারছেন? তারা যে সহশিক্ষা দেন এবং সহশিক্ষার মাধ্যমে উপার্জিত টাকাকে কিন্তু আলিয়ার শিক্ষকরা এটা বৈধ মনে করেন, অথচ এটাকে হারাম। সহশিক্ষার মাধ্যমে যে টাকা বেতন পাওয়া হয়, এই বেতনটা সম্পূর্ণই হারাম, এটা কিন্তু জায়েজ নাই। তো কওমিতে এলেম শিক্ষা দেওয়া হয় ভাই। অতএব কওমির আলেমরা আপনাদের কাছে গেলে তারা যে ইমাম হবে, তারা যে নেতৃত্ব দিবে, এটা সত্য কথা। আমিও যদি যাই, আমিও নেতৃত্বই দেবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যাই হোক, আলী হাসান ওসামার এই যে হচ্ছে উন্নতি, সব জায়গায় যোগ্যতা স্বাক্ষর তিনি রেখে যাচ্ছেন, এটা কিন্তু জামাতের মধ্যে কারো কারো সহ্য হচ্ছে না। তাই তারা এই মন্তব্য করছে, নতুন করে আলী হাসান ওসামা জামাতের আকীদা লেখার কিছু নেই, কারণ জামাতের প্রতিষ্ঠাতা সব লেখা আছে এবং আলী হাসান ওসামা জামাত ইসলামের কেউ না। কথা বুঝতে পারছেন? আমার কাছে স্ক্রিনশট আছে, দেবনি, সমস্যা নাই। তো জামাতের ভাইরা এরকম জলাপড়া করেন না, আপনারাও আলী হাসান ওসামার মতন যোগ্যতা অর্জন করেন, আপনাকেও তারা সামনে নিয়ে আসবে। আপনি জন্ম থেকেই জামাত করছেন বলেই আপনি জামাতের অনেক কিছু হ্যাডাম হয়ে গেছে তা না। এক আলী হাসান ওসামার জন্য জামাতের যতটুকু উপকার হবে, আপনার মতন 14,000 লোকও একত্রে করলে আলী হাসান ওসামার মতন জামাতের উপকার করতে পারবেন না। অতএব জ্বলে লাভ কি? জ্বলার দরকার নাই। ওরে তোর কোন কোন জায়গায় জ্বলে লো বান্ধবী ললিতা।